আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব এক অলৌকিক দিঘির গল্প। এটি চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইতঘাট, দিনাজপুর এবং কুকিয়াচাঁদপুর এই তিনটি গ্রামের মাঝখানে এক রাতেই জন্ম নেয় বিশাল এক দিঘি। কেউই জানে না কে বা কারা এটা তৈরি করলো। শুধু বলা হয় এটি অলৌকিকভাবে সৃষ্টি। কমলা দিঘির অজানা এক গল্প। এই দিঘিটি গড়ে উঠেছে প্রায় 100 বিঘা জমির উপর। আজ যেখানে আপনারা শুধু শান্ত জল আর সবুজ গাছপালা দেখছেন, একদিন এখানে ছিল ফসলের জমি আর মানুষের চলাচল। প্রবীণ বৃদ্ধরা বলেন এই জায়গাটি ছিল 3টি গ্রামের মিলনের জায়গা। 3 গ্রামের লোকেরা মিলে এখানে একসাথে বসবাস করত। আর এই দিঘির পিছনে লুকিয়ে আছে অদ্ভুত ঘটনা। একদিন হঠাৎ করে পুরো জায়গাটা পানি দিয়ে ঢাকা পড়ে যায়। কোথা থেকে এত জল এলো কেউই ঠিক করে বলতে পারে না। কেউ বলে এটা প্রকৃতির একটা রহস্য, আবার কেউ বলে এটা অলৌকিক ঘটনার ফল। এই দিঘিটাকে কমলা দিঘি বলা হয় কারণ কাছেই থাকতো একজন কমলা বিবি নামের এক মহিলা। তার নামেই এই দিঘির পরিচয়। শুনেছেন কি, যদি কারো বিবাহ হতো বা অনুষ্ঠান চলতো, কেউ যদি বলতো আমার থালাবাটি দরকার, তাহলে এই দিঘির পানির উপরে ভেসে আসতো থালাবাটি। আর অনুষ্ঠান শেষে সেগুলো ফেরত দিলে আবার তারা অদৃশ্য হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, কোনো এক মহিলা একটি থালা বা বাটি চুরি করে রেখে দিয়েছিলেন। সেটি আর ফেরত না দেওয়ার জন্য সেই থেকে অলৌকিকভাবে আর কোনো থালা বাটি এখানে প্রেরণ করা হতো না। গ্রামের লোকজন বিশ্বাস করত এটা কমলা বিবির দান বা বরকত, আর তাই এই দিঘির নাম রাখা হয় কমলা দিঘি। আজও এই দিঘির গল্প মানুষের মুখে মুখে শোনা যায়। এখানে নানা ধরনের মাছ ও জলজ গাছপালা থাকে। শীতকালে অনেক পাখিও আসে এখানে। অনেক মানুষ পিকনিক করতে আসে। ঈদ অনুষ্ঠানে এখানে জনস্রোত বয়ে যায়। কমলা দিঘি শুধু একটা জলাশয় নয়, এটা এক পুরনো গল্প, এক ইতিহাস আর একটা রহস্য যা আমাদের স্মৃতিতে বিজড়িত। আপনিও যদি কখনো এখানে আসেন, শুনবেন পানির মৃদু শব্দ আর প্রকৃতির মৃদু গুঞ্জন। কমলা দিঘি আজও আমাদের মাঝে একটা ছোট্ট অলৌকিক চমক হয়ে থাকবে। এই ছিল কমলা দিঘির গল্প। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো গল্পে।